হ্যালো ভিউয়ার্স, সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওপেন একাডেমি। তো আজকের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমি নিয়ে এসেছি সেটা হলো তোমাদের যে জেনারেল ডিগ্রি কলেজে ভর্তি সংক্রান্ত যে প্রবলেমগুলি চলছে সে ব্যাপারে যাদের যাদের তোমাদের যত ধরনের কোশ্চেন আছে সেগুলি সমাধান করার জন্য আজকের এই ভিডিওটা নিয়ে আমি এসেছি। সো তোমরা পুরো ভিডিওটা দেখো এবং আমি কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলিও তোমাদেরকে এখন আমি বলে দিচ্ছি। সো ফার্স্ট যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো দ্বিতীয় মেরিট লিস্টে যাদের নাম এসেছে তারা এখন কি করবে। সেকেন্ড হলো আবার কি টাকা পেমেন্ট করতে হবে। থার্ড নম্বর পয়েন্ট হলো যাদের দ্বিতীয় লিস্টও নাম আসেনি তারা কি করবে। ফোর্থ নম্বর পয়েন্ট হলো অনার্সের সিট কি পাওয়া যাবে না। ফিফথ নম্বর পয়েন্টটা যেটা খুবই গুরুত্বপূর্ণ, তৃতীয় লিস্টের জন্য কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে। তো আজকের এই ভিডিওতে আমি সমস্ত ধরনের কোশ্চেন্সগুলি তোমাদের যা যা প্রবলেমগুলি আছে সেই প্রবলেমগুলি আমি সলিউশন করে দেবো, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখে নাও। সো ফার্স্ট যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা নিয়ে প্রথমত আমরা আলোচনা করি যে দ্বিতীয় মেরিট লিস্টে যাদের নাম এসেছে তারা এখন কি করবে। সো দ্বিতীয় মেরিট লিস্টে যাদের নাম এসে গেছে তোমাদের এখন একটু ওয়েট করতে হবে, আর দু একদিন সম্ভবত কালকে বা তোমাদের মঙ্গলবারের মধ্যেই তোমাদের পেমেন্টের জন্য প্রসেসটা চালু হয়ে যাবে। তো তোমরা তখন পেমেন্ট করে তোমরা ভর্তিটা কনফার্ম করতে পারবে এবং পেমেন্ট যে প্রসেসটা সেটা সম্পূর্ণ অনলাইনে হবে, সেটা কোনো অফলাইনের কোনো প্রসেস এখানে হবে না। সো আশা করি বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো কমেন্টস থাকে তোমরা কমেন্টস বক্সে কমেন্ট লিখতে পারো, আমরা সেটার রিপ্লাই তোমাদেরকে অবশ্যই দেবো। সেকেন্ডটা হলো যে আবার কি টাকা পেমেন্ট করতে হবে না, কোনো টাকা। যারা ফার্স্ট রাউন্ডও অ্যাপ্লাই করেছো এবং তোমাদের পছন্দের কলেজে পাওনি তার জন্য অনেকে স্লাইড আপ করেছিলে এবং তারপর অনেকের আবার দ্বিতীয় যে প্রেজে সেটার মধ্যে তোমাদের আরেকটা কলেজের নাম এসেছে, এখন তুমি সেই কলেজটাতে যে দ্বিতীয় রাউন্ডে যে কলেজটা এসেছে সেটার মধ্যে তুমি অ্যাডমিশন নিতে চাও, তাহলে তোমাদেরকে আরও কোনো টাকা পেমেন্ট করতে হবে না। কেন করতে হবে না? কারণ ডিপার্টমেন্ট থেকে আগের যে নোটিফিকেশনটা সেটার মধ্যে ক্লিয়ারলি তোমাদেরকে বলে দিয়েছে, দ্য already admitted candidate of first round if allotted and wishes to take admission under second round of admission process, then he or she will be required to pay only the additional fees. তো যাদের ফার্স্ট রাউন্ডে নাম এসেছে এবং তোমরা অ্যাডমিশন নিয়ে নিয়েছো, এখন আবার সেকেন্ড রাউন্ডে যে কলেজটা এসেছে সেটার মধ্যে তোমরা অ্যাডমিশন নিতে চাও, তাহলে তোমাদেরকে শুধুমাত্র যে অতিরিক্ত টাকাটা সেটাই তোমাদের পেমেন্ট করতে হবে। আমি সেটা একটু পরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি পুরো এক্সাম্পলের মাধ্যমে। ইফ এনি বাই ভিজিটিং দ্য কলেজ ফিজিক্যালি, এবং ওই এডিশনাল টাকাটা তোমাদের কোথায় দিতে হবে? কলেজের মধ্যে গিয়ে দিতে হবে, যে কলেজে তুমি অ্যাডমিশন নিয়েছো। ইফ দ্য অ্যাডমিশন ফি ইজ লেস কম্পেয়ার টু দ্য অ্যামাউন্ট অলরেডি পেড, যদি যে টাকাটা তুমি অলরেডি ফার্স্ট রাউন্ডে দিয়েছো যদি সেকেন্ড রাউন্ডে তার থেকে টাকা কম লাগে, তাহলে দ্য এক্সিস ফিস উইল বি রিফান্ডেড টু দ্য ক্যান্ডিডেটস ইন ক্যাশ বাই দ্য কলেজ। তাহলে এটা কলেজ থেকে তোমাদেরকে ক্যাশ টাকা পেমেন্ট ব্যাক করে দিয়ে দেবে। দ্য ডেটস উইল বি নোটিফাইড অ্যাকর্ডিংলি, এবং এটা পরে জানিয়ে দেওয়া হবে। সো আমি এটা আর একটু বিস্তারিতভাবে তোমাদেরকে বুঝাচ্ছি। দেখো এখানে আমাদের টোটাল ত্রিপুরাতে দুটা কলেজ আছে, দুটা ইউনিভার্সিটি আছে এবং 22টা জেনারেল ডিগ্রি কলেজ আছে আমাদের। সো আমাদের টোটাল দুটা ইউনিভার্সিটির মধ্যে একটা হলো ত্রিপুরা ইউনিভার্সিটি, আরেকটা হলো এমবিবি ইউনিভার্সিটি, মহারাজা বীরবিক্রম ইউনিভার্সিটি। তো এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে যারা আমরা জেনারেল মানে পাসের কোর্সের জন্য ভর্তি হতে চেয়েছি তাদেরকে 310 টাকা পেমেন্ট করতে হয়েছিল, আর যারা অনার্স কোর্সে ভর্তি হয়েছি তাদেরকে 312 টাকা পেমেন্ট করতে হয়েছিল। এখন ধরো তুমি আবার সেকেন্ড রাউন্ডে তুমি যে কলেজটাতে চান্স পেয়েছো সেটা হলো ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে, তাহলে তোমাদের জেনারেল কোর্সের জন্য 320 টাকা পেমেন্ট করতে হবে তোমাকে, এবং অনার্স কোর্সের জন্য 322 টাকা পেমেন্ট করতে হবে। তাহলে এখানে যে অতিরিক্ত টাকাটা, তুমি ধরো আগে পাস কোর্সের জন্য তুমি এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে 310 টাকা পেমেন্ট করে এসছো, এখন ত্রিপুরা ইউনিভার্সিটি আন্ডারে যে কলেজটা আছে সেটাতে তুমি ভর্তি হতে 320 টাকা লাগবে। তাহলে তোমার যে অ্যাক্সেস মানে আর যে 10 টাকা, সেই টাকাটা শুধু তুমি কলেজের কাউন্টারে গিয়ে তুমি যে কলেজে ভর্তি হবে সেই কলেজে তুমি কাউন্টারে গিয়ে এক্সট্রা টাকাটা পে করবে। আশা করি বুঝাতে পেরেছি। সো তুমি যদি অনার্সের জন্য 312 টাকা আগে অলরেডি পে করে থাকো, আর তাহলে এখন তোমাকে তোমার যে কলেজটা, ধরো এটা যদি তোমার ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে আসে, তাহলে সেখানে শুধুমাত্র আর এক্সট্রা টাকা আর 10 টাকা তোমার কলেজ কাউন্টারে ফিজিক্যালি ভিজিট করে তোমার গিয়ে ওটা পেমেন্ট করে দিতে হবে।
তো এখানের জন্য তোমার আর অতিরিক্ত কোনো টাকাই লাগবে না। আর যদি তুমি এক্সট্রা অলরেডি ধরো তুমি ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে আগে ভর্তি হয়েছো, তার জন্য তোমার 320 টাকা পেমেন্ট করতে হয়েছে, এখন তুমি যে কলেজে ভর্তি হবে সেটা হবে এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে, তাহলে তার জন্য তোমার 310 টাকা পেমেন্ট করতে হবে। তাহলে তুমি যে আগে 320 টাকা আগে যে বেশি পেমেন্ট করেছো এর এক্সট্রা টাকাটা তোমাকে কলেজ থেকে রিফান্ড করে দেবে এবং এই রিফান্ডের ডেটটাও তোমাকে বলে দিয়ে দেবে। সো আশা করি তোমাদের এই কোশ্চেনটা আমি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে যারা অলরেডি ফার্স্ট পেজে তোমরা অ্যাডমিশন নিয়ে নিয়েছো, সেকেন্ড পেজে তোমাদেরকে শুধুমাত্র অতিরিক্ত পেমেন্টেই তোমাদের করতে হবে। থার্ড যে কোশ্চেনটা সেটা হলো যাদের দ্বিতীয় লিস্টে নাম আসেনি তারা কি করবে। সো যাদের দ্বিতীয় লিস্টে নাম আসেনি তাদের ভয় পাওয়ার কিছু নেই, তোমরা একদম টেনশন ফ্রি থাকো। তোমরা তোমাদের অ্যাকচুয়ালি পুরোটা সিস্টেমই নতুন করে ত্রিপুরা ডিপার্টমেন্ট থেকে চালু করা হয়েছে, তার জন্য তার কিছু উইকনেস থাকবে, কিন্তু সেগুলিকে মডিফিকেশন করার জন্য প্রচণ্ড পরিশ্রম করে যাচ্ছেন। সো তোমাদের দ্বিতীয় লিস্টে নাম যাদের আসেনি তোমরা চুপচাপ বসে থাকো, জাস্ট ওয়েট করো এবং প্রতিদিন ওয়েবসাইটটাকে ভিজিট করবে জাস্ট কোনো নতুন আপডেট এসেছে কিনা। সো তার জন্য তোমাদের সিট সংখ্যা কিন্তু বাড়ানো হচ্ছে, কারণ এবার কোভিড-19-এর কারণে অনেক স্টুডেন্টরা বাইরে যেতে পারবে না, যেটা কিছুদিন আগে আমাদের এডুকেশন মিনিস্টার লাস্ট ইন্টারভিউতে বলে দিয়েছেন। এই কারণে কলেজগুলিকে উনি বলে দিয়ে দিয়েছেন যেন ওরা সিট সংখ্যা বাড়িয়ে দেয়, এবং সিট সংখ্যা বাড়ালে আবার তৃতীয় রাউন্ডের আবার অ্যাডমিশন প্রসেস মানে অনলাইন অ্যাপ্লিকেশন চালু হয়ে যাবে কিছুদিনের মধ্যে। সো তোমরা জাস্ট ওয়েট করো, সবাই কলেজে ভর্তি হতে পারবে, কেউ বাদ যাবে না। তারপর হলো অনার্সের সিট কি পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। তোমাদের এই ক্ষেত্রে যারা অনার্স পাওয়ার যোগ্য তোমরা সবাই অনার্সের সিট পাবে, কারণ অনার্সের সিট বাড়ানোর জন্য কলেজগুলিকে অলরেডি বলে দেওয়া হয়েছে এবং কলেজগুলি সে ব্যাপারে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। সম্ভবত এটাও বলতে পারে তোমাদের যে নিয়ারের যে কলেজ আছে সেই কলেজে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারবে ফিজিক্যালি, এবং সেখান থেকে তোমরা অনার্সের জন্য আবেদন করতে পারবে। তো যে কোনো নোটিফিকেশান আসতে পারে, হয়তো পুরোটা প্রসেস অনলাইনেও হতে পারে, কিন্তু হবে তোমাদের অ্যাডমিশন হবেই, সে ব্যাপারে তোমাদের টেনশন নেওয়ার কিছু নেই। তৃতীয় লিস্টের জন্য কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে? সো এখন যেটা দ্বিতীয় লিস্ট চলছে সেটা 2-1 দিনের মধ্যে, এখন যেটা দ্বিতীয় মেরিট লিস্ট আউট হয়েছে সেটা 2-1 দিনের মধ্যে তোমাদের অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যাবে। সে আগের মতোই অনলাইনে অ্যাডমিশন করবে, যেটা আমরা লাস্ট ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে অনলাইনে অ্যাডমিশন আমাদের কিভাবে হয়েছিল, ঠিক সেভাবেই হবে তোমাদের অনলাইনে অ্যাডমিশন, যে তোমাদের এনরোলমেন্ট নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সেই ফিস পোর্টালে গিয়ে অনলাইনে তোমাদের আবেদন পেমেন্ট করতে হবে, তোমরা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো। তো সেই প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে সেটার জন্য ধরো আরও 6-7 দিন তোমাদেরকে টাইম দেবে যারা যারা দ্বিতীয় মেরিট লিস্টের জন্য অ্যাডমিশন হতে যাও, তারপর তৃতীয় একটা লিস্ট আউট হবে। সো ধরে নাও এই মাসে পুজো নিয়ে এটা সম্ভব হবে না, সম্ভবত পুজোর পরেই তোমাদের এরকম একটা নোটিফিকেশান বেরোবে, যেটার মাধ্যমে তোমরা তৃতীয় লিস্টের জন্য আবেদন করতে পারবে। সো যাদের চান্স এসে পড়েছে তোমরা তাড়াতাড়ি ভর্তি হয়ে নেবে প্রসেসটা ওপেন হওয়ার পরে। আর যাদের এখনও নাম আসেনি তোমাদের টেনশন নেওয়ার কিছু নেই, তোমরা বিন্দাস থাকো, তোমরা সবাই কলেজে অ্যাডমিশন নিতে পারবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমি আশা করি তোমাদের সব কোশ্চেনের উত্তর দিতে পারলাম, এবং তারপরে যদি তোমাদের কোনো ডাউটস থাকে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট লিখো, আমরা সেটার উত্তর তোমাদেরকে অবশ্যই দেব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার ইট। থ্যাংক ইউ।